সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা এক কাপ চায়ের সাথে তোমাদের সামনে এলাম। এক কাপ চা না, মানে চা করতে করতে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ আর করলা সেদ্ধ দিয়েছি। অ্যাকচুয়ালি আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো চা খাই না, আমি চা খাই একটু বেলায়। সকালবেলা পাতিলেবু গরম জলে দিয়ে সেটা খাচ্ছি এখন। তো সেই কারণে চাটা খেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওটা খাওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পরে আমি এক কাপ লিকার চা একদম সামান্য চিনি দিই, কেননা একদম চিনি ছাড়া আমি খেতে পারি না, সেটা দিয়ে খাই। আজকে রান্না জানো তো, চিকেন করব। আর এখানে সেই প্রিপারেশানই চলছে। বাড়িতে গিয়ে দেখি, মানে মায়েদের বাড়িতে গিয়ে দেখি বোন একটু মাংস নিয়ে এসে রান্না করছে। তো ওকে দেখে আমার খুব শখ গেল যে একটু আমিও মাংস রান্না করি। অ্যাকচুয়ালি মাই এনেছে, আর খুব কম এনেছিল ওদের মতো। ওরা জানে আমরা সেই চিকেন খেয়েছি তার কদিন আগেই, তো আমরা খাবো না, না হলে হয়তো মা আমাদের জন্যও নিয়ে আসতো। তো যেহেতু আমাদের জন্য আনেনি, সেই কারণে আমি আর কি করব, নিজেই নিয়ে এলাম। আমার বরকে জিজ্ঞাসা করলাম, ও বললো কিছুটা মাংস নিয়ে চলে যা, নিয়ে গিয়ে একটু রান্না করা। ওকে আমি জিজ্ঞাসা করলাম, রোজই তো পাতলা ঝোল খাই পেঁপে দিয়ে, আজকে কি একটু কষা কষা করবো? ও দেখলাম রাজি হয়ে গেল, বললো হ্যাঁ তাই করতে। তবে হ্যাঁ, খুব সামান্য মশলা দিয়েই করছি। এর মধ্যে কিন্তু বেশিরভাগই ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, এইসব টমেটো এইসবগুলো রয়েছে। তো রান্নাটা সেভাবেই করছি। কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট একসাথে করে নিয়ে আর এই রান্নাটা আমি করছি। আর এই কড়াই সিদ্ধটা দেখছো মা দিল, মুগ কড়াই পেঁপে দিয়ে সিদ্ধ করা, কাঁচা লঙ্কা দিয়ে। এটা আমি আমার বরকে বললাম যে ও যদি একটু খায় মুড়ি দিয়ে, ও বললো খাবো না, কারণ ও এসব খেতেও চায় না। আর সত্যি কথা বলতে ওর মানে দানা জাতীয় যে জিনিসগুলো সেগুলো খাওয়া বারণ আছে, ডাক্তার বারণ করেছে। সেই কারণে আমিও আর জোর করলাম না। এদিকে দেখো, মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে, সমস্ত রকম গুঁড়ো মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি বেশি করেই, কেননা কালারটার জন্য। আর রান্নায় কালার না হলে না খেতে যেন বেশ কেমন একটা লাগে। তো সেই কারণে আমি কালার টানার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়েছি। আর ঝালটা কিন্তু বেশি না, আমরা একদম ঝাল মশলা কমই খাই এখন। আর মাংসতে একটুখানি মশলা না হলে আবার খেতেও তো ভালো লাগবে না, তাই না? আমি কিন্তু খেতে পারবো, আর আমার বর একদম খেতে পারে না, আর ওরই কিন্তু খাওয়াটা বারণ। কি করি বলো তো, ভালো লাগছে না যেন। শরীর ঠিক থাকলে সব ভালো লাগে, আর শরীরটা খারাপ হয়ে গেলে সব খারাপ লাগে। তো চলো, আর এর মধ্যে জানো তো আমি বেশি কিছু হাবিজাবি মশলা দিইনি, মিট মশলা এইসব, চিকেন মশলা এইসব কিছুই দিইনি। শুধু আদা রসুন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এই দিয়ে রান্নাটা হচ্ছে। আর মাংসটা খুব ফ্রেশ ছিল। মাংসটা দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম, একদম পুরো কষা কষা করব। আর অলরেডি আমি কষতে শুরু করে দিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিনের এই একঘেয়েমি পেঁপে দিয়ে মাংসর ঝোল আর ভালো লাগছিল না, তাই আজকে একটু আলুও দিয়েছি মাংসর মধ্যে। আর এদিকে দেখো, কড়াই সিদ্ধটা শুধুই খাচ্ছি। ভাবলাম একটু মুড়ি দিয়ে খাবো, কিন্তু দেখলাম যে না, অনেকটা বেলা হয়ে গেছে। এখন যদি আমি মুড়ি খেতে যাই অনেক মানে অনেক পেটটা ভরে যাবে, আর দুপুরবেলা ভাতটা খেতে পারবো না। যদিও অল্প ভাত খাই এখন, তবুও ওটুকুও আর খেতে পারবো না। সেই কারণে কি করব, একটু কড়াই সেদ্ধটা শুধু মুখে খেয়ে নিলাম, আর তারপর আবার মাংসটা কষতে চলে এলাম। ভেবো না আমি এটো হাতেই করছি, হাত ধুয়ে নিয়েছি। একটা সুবিধা আছে, যেহেতু বাড়িতে রান্না করি, বেসিনের মধ্যে সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে নিতে পারি, এই সুবিধাটা আছে। সমস্ত রান্না করার সময় আমি কিন্তু যখন যেমন প্রয়োজন পড়ে হাত ধুয়ে ধুয়ে করি, সব কিছুতে আমি ঠেকাই না, একসাথে করি না। তো এটা আমার একটা অভ্যাস বলতে পারো, বাড়িতে আসার পরেই এটা করি। দোকানে তো আর সেটা সুবিধা ছিল না, কি করব বলো, করে উঠতে পারতাম না। এখন একটু টেবিলটাকে গুছিয়ে নিই, টেবিলের মধ্যে বোতলগুলো রাখা আছে, টেবিলটা একটু নোংরা হয়ে আছে, যেহেতু সব কিছু বার করেছিলাম, সবজিগুলো টেবিলের মধ্যেই রাখা ছিল, সেগুলোকে সব ফ্রিজে রেখে মুছে নেব। টেবিলটাকে ভালো করে মুছে নেব। আর এখন ভাতটা ডাইনিং টেবিলের উপরে বসেই খাওয়া হয়, কারণ এই ঠান্ডার দিনে না নিচে বসে খাই না, গরমকাল হলে মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর সত্যি কথা বলতে আমি মাটিতে বসে ভাত খেতেই খুব ভালোবাসি। আর এখন সব মানুষের মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই ডাইনিং টেবিল করে নিয়েছে, আমিও করেছি, কিন্তু ভালোবাসাটা সেই অন্যরকম রয়ে গেছে আর কি, আগের মতোই। তো চলো, দেখতে পাচ্ছ এখন আমি টেবিলটা সুন্দর করে মুছে নিলাম, আর ক্যামেরাটা একটু সেট করেই রেখেছিলাম। ঘরদোরগুলো মোটামুটি গোছানোই বাগানোই রয়েছে। আসলে বাড়িতে থাকলে না গোছানো বাগানোই থাকে। আর যত নোংরা অগোছালো হয়ে থাকতো দোকানে, কেননা দোকানে অন্যরকমভাবে ইউজ হতো, তো সব কিছু হাতের সামনে নয়, যেভাবে সেভাবে রাখা হতো, দেখতেও খারাপ লাগতো। তো এখানে সেটা হবে না। চলো, মাংসটা দেখো কষাচ্ছি, কষানো চলছে, আর এদিকে কারেন্টটা গেছে চলে। আর রান্না টান্না করে, মাংস রান্না করে, এদিকে দেখো রুটিটা করে নিলাম। 3টে রুটি করেছি পাতলা করে, ও 2টো খাবে, আমি একটা। রুটিটাকে টিফিন বক্সের মধ্যে এখন ভরে রেখে দেবো। আর তারপরে ও এসে স্নান টান করে নেবে, তারপরে খেতে বসবো। আর এখন কিন্তু কারেন্টটা চলে এসছে। আর এই দেখো, একদম কষা কষা মাংস আর ভাতেই দেখো, দেখতে পাচ্ছ ঝোলের কিন্তু কোনো বালাই নেই। তবু ওরই মধ্যে থেকে একটু কাই দেখে ওকে একটু দিয়েছি। ও বললো ভালোই হয়েছে খেতে।
আমি বললাম যাকগে, তবু ভালো একটু পছন্দ হয়েছে। একদম কষা কষা মাংস তো, ওদের না একদম, আমার ছেলেই বলো আর বড়ই বলো দুজনেই সমান। এই যে শশা আর পেয়ারা কেটে নিলাম, আজকে টক দই আনা হয়নি তো সেই কারণে শুধু শশা পেয়ারাটাই খাবে, ভুলে গেছি অ্যাকচুয়ালি। চলো এখন আমি এখানে ভিডিওর ভয়েস দেবো বলে ল্যাপটপটা নিয়ে এলাম, ভয়েসটা দিয়ে। যেটা বলছিলাম, আমার বর আর ছেলে দুজনেই না মাংসতে জুস ছাড়া একদম খেতে পারে না, ওদের জন্য আমাকে একটু ঝোল ঝোল করতেই হতো। তারপর এগুলো তো দেখলেই কেটে আনলাম, তো এগুলো চলো এখন খেয়ে নিই। আর সত্যি কথা বলতে পেয়ারাটা খেতে খুব ভালো ছিল, প্রথম দিন যে পেয়ারাটা কেটেছিলাম সেটা ভালো ছিল না, টেস্ট ছিল না অতটা। আর এই পেয়ারাটা কিন্তু খেতে খুব সুন্দর, তো সেই কারণে একটাই ছিল আজকে, আর নেই। আর সকালের দিকে তারকেশ্বরের দিকে যাওয়া হয় না বলে মার্কেটে পেয়ারা কেনা হচ্ছে না, শশাটা বাড়ির সামনে পেয়ে যাই বলে শশাটা কিনতে পারি। আর এদিকে এডিট করেছিলাম, ওটা এখন এক্সপোর্ট হচ্ছে, ওটা হয়ে যাক, পাশে রেখে দিয়েছি, রেখে দিয়ে এখন শশা পেয়ারা বসে বসে খাচ্ছি। তারপর যাব এখন দোকানে, সন্ধ্যাবেলা আর কি দোকানে যাব, দোকানে গিয়ে চাটা খাচ্ছিলাম, তখন ভিডিও করেছি, তার আগে আর ভিডিও করা হয়নি। আর এদিকে চিড়ে ভাজা আর লিকার চা, প্রত্যেক দিনের রুটিন এই সন্ধ্যাবেলা, এছাড়া এখন আর কিছুই খাওয়া হচ্ছে না। তো চলো এখন এটা খেয়ে নিই। লম্বু এখন হেঁটে এলো, হাঁটি হাঁটি করে এসে বসে পড়েছে, ঘুম পেয়েছে, হাই তুলছে। আর আমি এখানে পাহারা দিচ্ছি, বাইরে লোক নেই। ঠান্ডা আমারই বেশি লেগেছে, জমে গেছি। এরা কেন কানে চাপা দিস না, কানে ঠান্ডা লাগে না, কানগুলো ঠান্ডা লাগে না। কানে কি চাপা দিই? ওই তো চাপা দিই, ওই তো কান খোলা এখন, এখন তো গরম করছে। আমি সব সময়তেই কানে চাপা, নাহলে ভালো লাগে না। ঘোড়াটা বড় হয়ে গেছে। আচ্ছা আগে চাপতে দে, অত উঁচু হচ্ছিস কেন? আগে বড় ও পাচ্ছে না অত দূর, হয় দেখ আমি ধরছি না। নাটক দেখ, ওর মা বললো বলে বলছে আমি অত দূর পারছি না। ঘোড়া চা, চুল টান, চুল মাথা নিয়ে যাবে। আর উঠবো না, জোরে লাফার পোঁদে। ওদের ঘোরা ঘোরা খেলা তো তোমরা দেখতেই পেলে। এবার এখন এসে গেছি বাড়িতে, ওখান থেকে বেরিয়ে দোকানে গেলাম, দোকান থেকে বাড়ি চলে এলাম। এসে রুটি করব বলে আটা মেখে রেখেই গেছিলাম সন্ধ্যাবেলা। এখন এসে বেলে নিচ্ছি, বেলে নিয়ে এক এক করে রুটিগুলো সব করে নেব। আর দেখতেই পাচ্ছ বেলে নিচ্ছি, তো বেলাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দুজনে এত বদমাইশি করে যে তোমাদেরকে কি বলবো। ও ওর ঘাড়ে চাপবে, চেপে লাফালাফি করবে, ওটা ওর বেশ মজা লাগছিল, সেই কারণে কন্টিনিউ করে যাচ্ছিল। আর আমাদেরও দেখতে ভালো লাগছিল, আমরা বলছিলাম যাকগে ভালোই লাগছে, তোরা দু ভাই বোনে এখন এরকম কর আর আমরা দেখে যাই। তো সেই কারণে আমরা ওদেরকে দেখে মজা নিচ্ছিলাম। আমি আর আমার বোন তো মানে বোন আর মা তিনজনে মিলে না এদের এই সমস্যাগুলো মেটাতে পারি না, সারা দিন চেঁচা মেচি চলতেই থাকে। আমি সবসময় থাকি না বলে আমি অনেকটা মানে এদিক থেকে বাইরেই থাকি বলতে পারো। আর আমার বোন আর মা দুজনে মিলে এগুলো চাইলে বসে বসে। আর এই দেখো এদিকে চিকেন একটুখানি ছিল দুপুরবেলা, সেটাকে গরম করে নিলাম। আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি, ডেলি এখন 5টা করে রুটি হয়, ও 3টে খায়, আমি 2টো খাই, এর থেকে বেশি খাওয়াটাই বারণ। আর একটা বেগুন নিয়ে এসেছি, বেগুন পোড়া করবো বলে, বেগুন পোড়া তো রোজ রোজ খাওয়া হয় না, বুধবার বলে আজকে। তো বেগুনটা নিয়ে এসেছি, এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে বেগুন পোড়াটা মাখবো, মেখে কিন্তু একটা দারুণ খেতে লাগবে। আর সত্যি কথা বলতে এটা দিয়ে রুটি খেতে না জাস্ট জমে যাবে, আর সাথে একটু চিকেন কষা রয়েছে, ব্যাস রাতের খাওয়াটা তো দুর্দান্ত হয়ে যাবে। তো বেশি নেই, অল্পই আছে, একদম দুজনের জন্য পারফেক্ট। চিকেনের দেখো না কতগুলো পিস আছে, 6টার মতো পিস আছে।
তো এদিকে বেগুন পোড়াটা করছি আর একদিকে রুটি করছিলাম। আর দেখতেই পাচ্ছ সুন্দর করে বেগুনটা পুড়িয়ে নিয়ে সুন্দর করে ছাড়িয়ে মেখে নিয়ে আজকে রাতের ডিনারে রুটি, বেগুন পোড়া, চিকেন কষা। তো এই দিয়ে দারুণ দুর্দান্ত একটা ডিনার হবে। যে এটা খেতে কে কে তোমরা পছন্দ করো আমাকে একটু জানিয়ে। এই দেখো এটা গরম করে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর ক্যামেরাটা উল্টে গেছিলো বলে না এরকম হয়ে গেছে, লম্বা হয়ে গেছে ছবিটা আর কি। এটা একটু মানিয়ে নিয়েও কিছু করার নেই, আমি নিজেও জানতাম না, পরে দেখছি। আর গ্যাস ট্যাসগুলো আজ পরিষ্কার একটু করে নেব। তোমাদের সামনে না সবটা শেয়ার করা হয়ে ওঠেনি। বেগুন পোড়াটা করার পরে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। সেটা জানো তো আজকে আমি যখন ভয়েস দিতে যাচ্ছি তখন খেয়াল করলাম। আর এটা এখন থাক, এটা প্রচণ্ড গরম, ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে এটাকে মাখবো। আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল আছে। আর এই শশার খোলাগুলোকে ফেলে দিয়ে এখানেই পেঁয়াজটা কুচিয়ে নেব। সত্যি কথা বলতে আমি এখন এখানেই কুচিয়ে নিয়ে, পেঁয়াজ কুচোতে এমন কিছু লাগে না, অসুবিধা হয় না। পেঁয়াজ, শশা, কাঁচা লঙ্কা এগুলো এখানেই কুচিয়ে নিই। আর এছাড়া সবজি টবজি হলে সেগুলো আমি বটিতে ছাড়া কাটতে পারি না, নাহলে না মনে হয় যে অনেকটা করে বাদ চলে যায়, আমি ঠিকমতো পারি না, এটাই হচ্ছে মুশকিল। তো চলো এখানে আমি যেটুকু করার সেটুকু করে নিই। আর সত্যি কথা বলতে আমার ঘরে না, আমার রান্নাঘরটা এত সুন্দর করে আমি নিজেই তৈরি করিয়েছিলাম। তো আমার এটাতে কাজ করতে না ভীষণ মজা লাগে। আর আগের মতো এখন আর তো সেরকমভাবে ভালো লাগে না শরীরের জন্য, তাই তো তবুও যতটা পারি গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি। তো এখান থেকে একটা পেঁয়াজ আমি এখন নিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন খুব কমই খাওয়া হচ্ছে এখন, তো একটা নিয়ে নেব। একটাও দেবো না, পুরো হাফ দেব, হাফ কুচিয়ে বেগুন পোড়াটা দিয়ে মাখামাখি করব, মানে মাখবো। তো এটা কাটছি যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন পেঁয়াজটা কেটে নিই। আর যখন আমি খেতে বসেছি কি জানি আমার এক এক সময় মাথায় কী যে হয়, আমি একদম ভিডিও করতে ভুলে যাই। তখন মনে মনে ভাবি যে যা, আমি তো পরে ভাবি যখন ভিডিওটা এডিট করতে যাই তখন ভাবি মা এরপরে আমি কিচ্ছু করিনি, ছি ছি ছি, এটা আমার মনে হয় তখন যে তোমাদের সামনে আর কিছু শেয়ার করা হলো না। তাও যাকগে আজকে এটা ওটা করতে করতে ভিডিওটা একটু বড় হয়েছে, না হলে তো আমি মোটামুটি 7-8 মিনিট 9 মিনিটের করে ভিডিও হচ্ছিল। আজকে তবু একটু হয়তো 12-13 মিনিট হবে ভিডিওটা। তো চলো এগুলো কোচানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে, শেষ করে দিতে হচ্ছে। চলো টাটা, বাই বাই।